আগামী 3 দিনের মধ্যে এনআইডি কার্ডের ক্যাটাগরি প্রদানের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আমরা যখন এনআইডি কার্ডের সংশোধনের আবেদন করি, আবেদন করার বেশ কিছুদিন পরে কিন্তু এই এনআইডি কার্ডের ক্যাটাগরি নির্ধারণ করা হয়। অর্থাৎ এটা আপনার সংশোধনের প্রক্রিয়ার উপর, আপনার চাহিত সংশোধন কেমন, মানে জটিল না সহজ, সেটার উপর ডিপেন্ড করে সেটা ক্যাটাগরি নির্ধারণ করা হয় যে কোন অফিসার সেই এনআইডি কার্ডটা সংশোধন করে দিবে। অনেক দিন ধরে অনেক আবেদন কিন্তু ঝুলে রয়েছে, কোনো ক্যাটাগরি নির্ধারণ করে দিচ্ছে না নির্বাচন কমিশন। ইতিমধ্যে এই গত 14ই নভেম্বর বৃহস্পতিবার এনআইডি কার্ডের সিস্টেম অ্যানালিস্ট একটা সংক্রান্ত পত্র জারি করেছে। সেখানে সেই পত্রতে বলা হয়েছে কিছু সংশোধনের আবেদন ক্যাটাগরি করার আগে স্ট্যাটাস পরিবর্তন করা হয়েছে। জরুরি ভিত্তিতে আগামী 3 কার্যদিবসের মধ্যে ক্যাটাগরি শেষ করার জন্য সংশ্লিষ্ট অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। এসব আবেদন ক্যাটাগরি ছাড়া কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারছেন না। অর্থাৎ আবেদন করার পরে এগুলো ক্যাটাগরি নির্ধারণ করা হয়নি, বেশ কয়েক মাস ধরে অনেক আবেদন ঝুলে রয়েছে, সেগুলো একটা স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। এজন্য মানে কোন কর্মকর্তা এটা সংশোধন করবে সেটা করা যাচ্ছে না। এজন্যই নির্বাচন কমিশন ভোগান্তি কমানোর জন্য আগামী 3 কর্মদিবসের মধ্যে এটা নিষ্পত্তি করার জন্য, অর্থাৎ ক্যাটাগরি নির্ধারণ করে দেওয়ার জন্য অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে কিন্তু নির্দেশ দিয়েছে। আপনারা অনেকেই জানেন যে এখন কিন্তু এই ক্যাটাগরি নির্ধারণ আর ঢাকা হেড অফিস থেকে ক্যাটাগরি নির্ধারণ করা হয় না, এখন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তারাই ক্যাটাগরি নির্ধারণ করে দেয়। তো আশা করা যায় এই নোটিশের কারণে আমাদের অনেকের এনআইডি কার্ড যাদের এখনও ক্যাটাগরি পড়েনি তারা কিন্তু এই ভোগান্তি থেকে আমরা মনে হচ্ছে যে রেহাই পেতে যাচ্ছি। আগামী 3 কর্মদিবসের মধ্যে কিন্তু এই ক্যাটাগরি নির্ধারণ করে দিবে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তো এনআইডি সংক্রান্ত, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল আপডেট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।